সালটি ছিল 2003 সালের 17 অক্টোবর। সময় তখন রাত প্রায় 12:45। কৃষ্ণনগর পলাশী হাইওয়ে, নদিয়া, পশ্চিমবঙ্গের একটি কাহিনী। 2003 সালের দুর্গাপুজোর পরের দিন কৃষ্ণনগর থেকে পলাশীর দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস, শিবম ট্রাভেলস। রাত প্রায় 12:30। বাস প্রায় খালি, হাতে গোনা 6 থেকে 7 জন যাত্রী। ড্রাইভার চন্দনদা বলেন, হাইওয়ের এক বাঁকে তিনি দেখেন এক মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুল ভেজা, যেন বৃষ্টিতে কেমন এলোমেলো হয়ে গেছে। মেয়েটি হাত তুলে বাসকে থামার ইশারা দিচ্ছিল। রাতের ওই সময়ে দেখেও চন্দনদা একটু ইতস্তত বোধ করেন, কিন্তু হেল্পার রাজীব বলে, চলো দাদা, তুলে নেই, এমন জায়গায় অনেক দুর্ঘটনা হয়। মেয়েটি বাসে উঠে একটাও কথা না বলে একদম পেছনের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে। বাস আবার চলতে শুরু করে। প্রায় 10 মিনিট পরে ড্রাইভার হঠাৎ পেছনে তাকিয়ে দেখে মেয়েটা বাসে নেই, শুধু শেষ সিটে একটা ভেজা রঙিন ওড়না পরে আছে, আর সিটটা একদম বরফের মতো ঠান্ডা। সবাই চোখে দেখেছিল মেয়েটি উঠেছিল, কিন্তু টিকিট কাউকে দেয়নি, নামও বলেনি। সকালে চন্দনদা আর রাজীব থানায় খবর দেয়। পুলিশ বলে, ওই জায়গাতেই 2 বছর আগে এক মেয়ে রূপালী দত্ত কলেজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর 17 অক্টোবর রাতে মানুষ বলে, হাইওয়ে সেই মোড়ে সাদা শাড়ি পরা এক মেয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকে। চন্দনদা আজও বলেন, ওই রাতটার পর আমি আর কখনো রাত 12টার পর হাইওয়ে দৌড়ি না। একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা এখনো অনেকে বিশ্বাস করে, আবার কেউ ভাবে কেবলই কাকতালীয়। কিন্তু ওই সাদা শাড়ি পরা মেয়েটি আজও নাকি দেখা যায় নদিয়ার সেই হাইওয়েতে। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, কমেন্টে জানাও তোমরা বিশ্বাস করো কিনা ভূতের অস্তিত্বে। আরও এমন বাস্তব ঘটনার গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফিরে আসবো পরের গল্পে এক নতুন রহস্য নিয়ে।